যে পিতা তার পরিবারকে বহুতলের নিচে চাপা পড়তে দেখল, যে ভাই লাশের পাহাড় সরিয়ে তার আদরের ভাইয়ের নিথর দেহটাকে কোলে করে বয়ে নিয়ে এলো, তাদের কি হবে? কি হবে সেই ফুলের মতো শিশুগুলোর যারা এখনো কথাই বলতে শেখেনি? কি হবে সেই কিশোর বালকের যে আর কখনোই স্কুল কি জিনিস আর জানতে পারবে না? কি হবে সেই পরিশ্রমী যুবকের যে কাল তার প্রেয়সীকে নিয়ে ঘর বাঁধতে চেয়েছিল? এই সর্বহারাদের ভবিষ্যৎ এক নিমেষে চিরতরে হারিয়ে গেল ইসরায়েলের তোপের মুখে আর আগ্রাসীদের ইশারায়। এখন গাজার কোনো ঘরে আলো জ্বলে না, শহরে আর কোনো ঘরই অবশিষ্ট নেই। রাস্তা নেই, ঘাট নেই, পথে প্রান্তরে মানুষ নেই, হসপিটাল নেই, স্কুল নেই, গাড়ি নেই, বাড়ি নেই, খাবার নেই, পানীয় জল পর্যন্ত নেই। সব মানুষ চাপা পড়ে গেছে কবরের নিচে নয়, ইসরায়েলের পাঠানো ধ্বংসের উপহারের ভারে। যে কজন অসহায় মানুষ রয়েছে এই হাহাকারের বদ্ধ ভূমিতে, তাদের চোখের জল শুকিয়ে গেছে। বুকে পাথর নিয়ে আর্তনাদের রণভূমিতে তারা শ্রান্ত, ক্লান্ত, ক্লিষ্ট। এই মৃত্যু উপত্যকা কখনোই তাদের দেশ ছিল না। এই ধূসর পরিত্যক্ত ভূখণ্ড তাদের কখনোই খেলাঘর ছিল না। এই রক্তাক্ত অগ্নিগর্ভ জাহান্নাম কোনো দিনও তাদের মাতৃভূমি ছিল না। ফিলিস্তিনিরা ইসরায়েলের মতো হয়তো প্রযুক্তিতে উন্নত নয়, কিন্তু বিগত কয়েক দশক ধরে তারা এটাও প্রমাণ দিয়েছে যে তারা ইসরায়েলের মতো নৃশংস রক্তপিপাসুও নয়। ফিলিস্তিনিরা হামাসকে জন্ম দেয়নি। হামাস তো সৃষ্টি হয়েছিল ইসরায়েলের জন্যই। 1948-এর পর থেকে ইসরায়েল যদি ফিলিস্তিনি ভূখণ্ড দখল না করত, তাহলে তো হামাসের মতো সংগঠন গড়েই উঠত না। যুদ্ধ তো সমশক্তিতে সংঘটিত হয়, কিন্তু এই বিভীষিকাময় নরককুণ্ড শুধুমাত্র ক্ষোভ, বিদ্বেষ আর চরম নৃশংসতার পরাকাষ্ঠা ছাড়া আর কিছুই নয়। দুর্বলের ওপর সবলের অত্যাচার। গোটা বিশ্ব চুপ করে আছে পশ্চিমাদের ভয়ে। হিন্দু, মুসলিম, ইহুদি, খ্রিস্টান সকলের ঊর্ধ্বে মানবতা। আর সেই মানবিকতার কলঙ্ক হয়ে বিগত কয়েক শতাব্দীর ইতিহাসে দৃষ্টান্ত হয়ে থেকে যাবে ইসরায়েলের এই নাশকতা।